শুভ সকাল বন্ধুরা, আশা করছি ভালো আছো। তাড়াতাড়ি দেখো তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম। সকালবেলা শুরু হয়ে গেল, স্নান করে গাছ থেকে ফুল তুলে নিলাম, ফুল তুলে পুজো দিয়ে নেব। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তাই ফুল তুলে পুজো দিয়ে নেব। তাই চান করে গাছের তলায় চলে আসলাম, তুলসী গাছে জল দিয়ে নেব। আর দেখো গাছের ফুলের শোভাটা তোমাদের কাছে শেয়ার করে নিলাম। গাছের ফুলগুলো ফুটেতে দারুণ লাগছে চারিপাশের পরিবেশটা। দেখো পুজো দিয়ে পড়াতে চলে আসলাম নিচে। দেখো আজকে তারপরে উপরে আসলাম, উপরে আজকে তৈরি করে নিলাম টিফিনটা, মুড়ি আর আম। এখন আম খুব পাওয়া যাচ্ছে বাজারে, আম আর মুড়ি আজকে টিফিন, নতুন ব্রেকফাস্ট। রান্নার মূল পর্বে চলে আসলাম। দেখো আজকে রান্না নিয়ে আজকে বানাচ্ছি আমি দুধ শুক্তো। দেখো দুধ শুক্তো বানাবো, আর বানাচ্ছি আমি পনিরের রসা, আলু পনিরের রসা আর দুধ শুক্তো। দেখো মশলা দিয়ে পনিরের আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, পনিরটাকে ভেজে তুলে রেখেছি একটা বাটিতে জলের মধ্যে, যাতে পনিরগুলো নরম থাকে। আর তারপরে দেখো এই পনিরটা দেখতে পাচ্ছ যে পনির যাতে নরম থাকে। আমার পনির কোনো সময় আমি শক্ত হলে ভালো লাগে না। ওইদিকে কড়াইতে বসিয়ে দিলাম তেল দিয়ে, কড়াইয়ের মধ্যে বড়িগুলো ভেজে নিলাম, দিয়ে বড়িগুলো দিয়ে শুক্তো বানাবো। দেখো তৈরি হয়ে গেলে শুক্তোটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এবার দেখো তার মধ্যে দিয়েছি রাঁধুনি, পাঁচফোড়ন আর আদা বাটা। এবার দেখো ভালো করে যেটা ফুটতে দেবো টাইম দিয়ে। এবার ওইদিকে পনির একদিকে হচ্ছে আর এইদিকে দেখো শুক্তোটা বসিয়ে দিলাম। শুক্তোর মধ্যে দেখো এবার পনিরের ভালো করে পনিরটা বেশ একটু ঘি গরম মশলা দিয়ে পনিরের রসাটাকে নামাবো। আলু পনিরের রসা খুব সুন্দর হয় এটা খেতে, আলু পনিরের রসাটা। এবার দেখো একটু ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো কড়াইটাতে তরকারিটা নামিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম। আজকে বানাচ্ছি ছোলার ডাল, আজকে বানিয়েছি আমি ছোলার ডাল। দেখো খুব সুন্দর করে ছোলার ডালটা বানিয়ে নিলাম, বেশ ঘন ঘন করে ছোলার ডালটা বানিয়েছি। ছোলার ডালটা রুটি বা ভাত দিয়েও খুব ভালো লাগে। ছোলার ডালে দেখো লবণ দিয়ে দিলাম, আর একটু মিষ্টিও দেবো, যেহেতু ছোলার ডাল তাই জন্য একটু লবণ হলুদ মিষ্টিটা দিলে খুব সুন্দর লাগে। আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দিয়েছি। দেখো তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল। ছোলার ডালটা আমি একটু ঘন ঘন করেছি, রুটি দিয়েও খেতে ভালো লাগবে, ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আলু পনিরের রসা, শুক্তো আর ছোলার ডাল, আজকে অনেক কিছু রান্না হয়েছে। এছাড়া করবো পটল ভাজা। দেখো তোমাদের ধারে ডালটা দেখিয়ে দিলাম, এবার ঢেলে নেব। দেখো ঘি দিয়ে চিনি দিয়ে নামিয়ে দিলাম ছোলার ডাল। দেখো এইদিকে শুক্তোটা ফুটে উঠেছে, শুক্তোর মধ্যে দুধ দিয়ে দিলাম। দেখো দুধ দিয়ে দিলে শুক্তোটা অনুষ্ঠান বাড়ির মতো দেখো একটা কালার চলে আসবে, দারুণ হয় দেখতে এটা। এবার নামানোর সময় এটাতেও একটু ঘি দিতে হয়, দুধ আর মিষ্টিটা একটু দিয়ে নেব। এবার দেখো নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। এই শুক্তোটা খেতে কিন্তু অসাধারণ হয়, শুক্তোটা যেমন টেস্টি তেমন কিন্তু খুব সুস্বাদু হয় শুক্তোটা খেতে। এই শুক্তোটা খুব ভালো লাগে খেতে। শুক্তো খেলে এমনিতে শরীরও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, এই গরমে শুক্তো খাওয়া খুব দরকার। দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা হয়ে গেল। দেখো রান্না করে বাসন টাসন ধুয়ে দেখো বাসন টাসন সব সাজিয়ে রেখে দিয়েছি। সব কাজই আমি একাই করি মোটামুটি। দেখো একা কাঁচা ভিজিয়েছি, এবার কাঁচাগুলো তোমাদের দাদা সব কেচাকাচি করে দিচ্ছে। ও আর আমি মিলেই পুরো সমস্ত কাজ একা একাই করি, আমাদের কিন্তু বিশেষ কোনো লোক নেই ঘরের কাজের। দেখো ফ্রিজে সব জলগুলো রেখে দিয়েছি, এই সময় খুব ঠান্ডা জল লাগে খেতে। দেখো এই ফ্রিজের সব জলগুলোকে ভরে রেখে দিয়েছি, ঠান্ডা জল ছাড়া গরমে কোনো কথা নেই। দেখো ছাদে উঠে জামা কাপড় সব কেচে তোমাদের দাদা সব মেলে দিয়েছে, আমি তাই যখন শুকিয়ে গেছে তোলার জন্য এসেছি। দেখো খুব সুন্দর করে মেলে দিয়েছে। দেখো পুরো ছাদের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের দিকে দেখিয়ে দিলাম। অনেক দিন ছাদে ওঠা হয় না, আজকে ছাদে উঠলাম। দেখো ছাদটা খুব সুন্দর লাগছে, বাইরের আবহাওয়াটা, হাওয়া দিচ্ছে অল্প অল্প, কিন্তু রোদও আছে। দেখো একটু রেস্ট নিয়ে এবার লাঞ্চে বসে গেলাম। আমরা আজকে যা যা করেছি তাই দিয়ে দুপুরের খাবার সাজিয়ে নিলাম, দুপুরের খাবারটা সাজিয়ে তোমাদের দিকে শেয়ার করে নিলাম। আজকে অনেক কিছু রান্না হয়েছে, দেখো সব কিছু রান্নাই তোমাদের দিকে শেয়ার করে নিলাম। দেখো এই অনেক কিছু রান্না দিয়ে আজকে দুপুরের খাবার সেরে নিলাম। দেখো আমার খাবার আমার হাজব্যান্ডের খাবার দিয়ে নিলাম, আর আমার ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে ও আবার মাঠে প্র্যাকটিসে গেছে। দেখো সব খাবার দাবার দিয়ে আজকে দুপুরের খাবারটা ভালো করে সাজিয়ে নিলাম। দেখো দুপুরের খাবারটা খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট করে নেব, নিয়ে আবার বিকালে আমার পড়ানো রয়েছে। দেখো পড়াতে বসে গেছি। সব বাচ্চারা দেখো মন দিয়ে পড়াশুনো করছে। এখানে এসে দেখো সব বাচ্চারা মন দিয়ে লিখছে, মুখে পড়ে পড়ে লিখছে। এই পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, বাচ্চাদের এই পড়ানোর পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার তো এইভাবেই সারাটা দিন কেটে যায়, একের পর এক দিন নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে পেজটা ফলো করো, ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।